রবিউল মাস শুরু হয়েছে। এ মাস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস। বিশুদ্ধ মত অনুযায়ী এই মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তার মৃত্যু হয়েছে। তো সেই কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ, সেটি বলবার অপেক্ষা রাখে না যে যে মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু হয়েছে সে মাসটি যে বিশেষ তাৎপর্য রাখে সেটি খুবই স্বাভাবিক, যেটি গুরুত্বপূর্ণ মাস। কিন্তু এর বিশেষ কোনো ফজিলত, পৃথক অন্য মাসের থেকে এর আলাদা কোনো মর্যাদা এবং এই মাস উপলক্ষে বিশেষ কোনো করণীয় আমলের কথা কোরআন অথবা সুন্নাহ আমাদেরকে কোনোভাবেই নির্দেশ করেনি। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মাস বা তার ওফাতের মাস হিসেবে এই মাসটি আমাদেরকে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করিয়ে দেয়, তার দুনিয়াতে আগমনের কথা, তার ওফাতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু তাই বলে এই মাস উপলক্ষে আমাদের কোনো করণীয় নির্ধারণ কোরআন হাদিস আমাদের জন্য করেনি। সেই জায়গা থেকে আমাদের এই মাসকে কেন্দ্র করে নিজেরা কোনো আমল বানিয়ে নিলে সেটি বরং বিদআতে পর্যবসিত হতে পারে, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। রবিউল আউয়াল মাস উপলক্ষে বাইতুল মুকাররমে প্রতি বছর ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয়। নবীজির জন্ম মাস উপলক্ষে এ ধরনের আয়োজন এর শরীয়ী বিধান কি? এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় না, বরং দিন চর্চার জন্য বিভিন্ন উপলক্ষ খুঁজে দিন চর্চা করা, দিন ইলম চর্চা করা, এটা কোনো খারাপ বিষয় না। রবিউল আউয়াল উপলক্ষে কোনো ইবাদত উদ্ভাবন করা না যায়। বইমেলা এটা কোনো ইবাদত নয় যে এটাকে উদ্ভাবন করা হলো বা এটাকে আপনার পালন করা হলো, যেটা ইবাদত এর নামে করার কারণে সেটি বেদাতে পরিগণিত হবে, এরকম বিষয় নয়। আমি অনার্স করতে চাচ্ছি, এখন আমি কমার্স ভালো পারি, কমার্স লাইনে কি পড়তে পারবো? কারণ সেখানে হিসাব বিজ্ঞান আছে, হিসাব বিজ্ঞানের সুদ পড়তে হয়, আমার করণীয় কি? আমি এই পড়া শেষে কি হালাল চাকরি করতে পারবো? ভাই ইমরান, এই পড়া শেষে আপনি হালাল চাকরি করতে পারবেন, সেটা সন্দেহভাবে আপনার জন্য জায়েজ হবে। আর সুদের হিসাব কষা টসা এই বিষয়গুলো যদি আপনি এ উদ্দেশ্যে শেখেন যে আসলে কি পরিমাণ সুদের চর্চা আমাদের শিক্ষার নামে আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের শিক্ষা কারিকুলামে আছে, সে সম্পর্কে আপনি জানলেন এবং এটার প্রতি আপনার ঘৃণা তৈরি হলো এবং অন্যদেরকে সতর্ক সচেতন করতে পারলেন, তাহলে সেক্ষেত্রে আপনি পড়তে পারেন। যদি আপনার উদ্দেশ্য হয় যে এটা শিখে আপনি সুদী প্রতিষ্ঠানে চাকরি করবেন, তাহলে সেটা আপনার জন্য নাজায়েজ হবে এবং গুনাহের কাজ হবে। ইহরাম অবস্থায় ইচ্ছাকৃতভাবে সুগন্ধি ব্যবহার করা নিষেধ, কিন্তু কাবা শরীফের দরজার চৌকাঠ বা গায়ে সুগন্ধি লেগে থাকে, কেউ যদি অবশেষে দোয়া করার জন্য সেটা ধরে এবং তার হাতে সামান্য সুগন্ধি লেগে যায়, তাহলে এতে কোনো গুনাহ বা উমরার ক্ষতি হবে কিনা? উত্তর হলো, সামান্য সুগন্ধি যদি লেগে যায় ইচ্ছার বাইরে, তাহলে গুনাহ হবে না, তবে সাদকাতুল ফিতর পরিমাণ সাদাকা করে দিতে হবে ইচ্ছার বাইরে যদি লেগে যায়। তাহলে দোকান উদ্বোধনের সময় সমাজে প্রচলিত মিলাদ পড়া জায়েজ হবে কিনা? দোকান উদ্বোধনের সময় বিসমিল্লাহ বা আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করবেন। যে কোনো ভালো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলেই যথেষ্ট হয়ে যায়। এই ছাড়া আপনি দোকান উদ্বোধনের নামে যদি প্রচলিত মিলাদের আয়োজন করেন, তাহলে সেটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে কোনো জায়েজ কাজ হবে না, বরং বিদআতে পরিগণিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম কারোর মধ্যেই কিন্তু এরকম কোনো আমল পাওয়া যায় না যে তারা কোনো ঘর বাড়ি উদ্বোধন করার জন্য কোনো বিশেষ আমল করে তারপরে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা করে এই জাতীয় কোনো কিছু করে তারা উদ্বোধন করেছেন, এমনটি পাওয়া যায় না।